আবারও আমাদের সমাজে একটা নোংরা ঘটনা ঘটলো। হ্যাঁ, নোংরা ঘটনা যখনই ঘটেছে আমার মুভি রিভিউ চ্যানেল আমি কথা বলেছি, যতটা পেরেছি আমার তরফ থেকে কথা বলেছি। সেটা আরজি করেন নোংরা ঘটনা হোক বা আদার্স যে সমস্ত ঘটনা ঘটেছে আমি কিন্তু প্রতিবাদ করেছি। সেটা বেঙ্গল ফাইলসের নোংরামি, এটা কোনো ইউটিউবার অন ক্যামেরা বলার সাহস পায়নি। আমি সেই সময় ভাবিনি যে আমার কটা সাবস্ক্রাইবার চলে যাবে বা কটা সাবস্ক্রাইবার আমাকে গালমন্দ করবে। সেই ভয়ে নিজের যে সত্যি কথাটা সেটা আমি পাবলিকালি বলতে পারবো না, তাহলে ভাই কিসের ইউটিউবার, কিসের কন্টেন্ট ক্রিয়েটার, তাই না? আজকে অন ক্যামেরা আমি কিন্তু বেঙ্গল ফাইলস নিয়ে প্রতিবাদ করেছিলাম যে না, মিথ্যা ইতিহাস দেখানো বন্ধ হোক। তখন কিন্তু আমি বলেছিলাম। আজকে আবারও একটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্রিগেডে তোমরা সকলে জানো গীতা পাঠের একটা অনুষ্ঠান ছিল। সেখানে একজন মুসলিম ব্যক্তি যার নাম শেখ রেয়াজুল, তিনি চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন। গীতা পাঠের অনুষ্ঠান বলে বিক্রি করতে যাননি, তিনি একটা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তিনি প্যাটিস বিক্রি করে খান। তিনি চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন এবং তিনি ব্রিগেডে সব সময়তেই বলা যেতে পারে সে চিকেন প্যাটিস বিক্রি করে। তাকে সো কল্ড যাদেরকে বলা হয় হিন্দু সেনা বা গেরুয়া শিবির যাদেরকে বলা হয়, তারা তাকে অত্যাচার করে, তাকে মারধর করে যে আমিষ খাবার কেন বিক্রি করা হচ্ছে। এবং তারপর যখন জানা হয় তোর নাম কি, তাকে প্রশ্ন করায়, সে যখন বলে তার নাম শেখ রেয়াজুল, যখন তার নামটা জানা গিয়েছে সে একজন মুসলিম ব্যক্তি, তার ওপর আরো টর্চার করা হয়। এটাকে কি বলা যায়? মানে আজকে আমাদের সমাজ কতটা নোংরা, কতটা বাজে পর্যায়ে চলে গেলে এই ঘটনাটা হতে পারে। হ্যাঁ, আজকে বাঙালি, দেখো বাঙালিরা তো চিকেন, মাটন, মাছ, ডিম এগুলো তো খাই। আজকে সেখানে সে যদি বিক্রি করেই থাকে সেটা তার কি অপরাধ? আজকে এরকম তো কোনো লেখা নেই যে গীতাতে যে তোমাকে মাছ, মাংস, ডিম মানে তুমি পুরোপুরি ভেজ খাবার খেতে হবে তবেই তুমি গীতা পাঠ করতে পারবে, না তো করতে পারবে না। এই কথাটা কি কোথাও লেখা আছে? আশা করেছি কোথাও লেখা নেই। এবার যখন কোথাও লেখা নেই, তাহলে সেই ব্যক্তিটি যদি না জেনে, সে একটা অন্য ধর্মের মানুষ, সে যদি না বুঝে চিকেন প্যাটিস বিক্রি করে থাকে, তার অপরাধটা কোথায়? বাঙালিরা কি চিকেন মাটন খায় না? হ্যাঁ, আমি আবারও বলছি, আজকে যদি গরুর মাংস বিক্রি করতো সে সেই প্লেসে, হয়তো সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হতো বা তখন বলা যেত যে তাও তার গায়ে হাত তোলা কখনোই উচিত না। তখন বলতো যে ভাই তুমি এখানে বিক্রি করো না, এটা তো গরুর মাংস বা বিফ বিক্রি করার জায়গা না, তুমি অন্য জায়গাতে সেটা বিক্রি করো। এটাও বলা যায় একজন ব্যক্তি, সে খেটে খাওয়া মানুষ, তাকে কিভাবে মারধর করা হচ্ছে। এটা সমাজ কি আজকে থেকে কি শিখছে? মানে আজকে কিছু আমি বুঝতে পারছি না। সো কল্ড কিছু মানুষ মাথায় ফেট্টি বেঁধে নিচ্ছে কমলা কালারের, দিয়ে প্রমাণ করছে আমি হিন্দু। হিন্দু ধর্মে কোথাও কি এটা লেখা আছে যে মাথায় কমলা কালারের ফেট্টি, কমলা কালারের ওই গেরুয়া কালারের, যেটা বেসিক্যালি আমি বলছি, পতাকা নিয়ে ঘুরে অন্য ধর্মের মানুষদেরকে অত্যাচার করতে হবে? এটা কোথায় লেখা আছে? আজকে সেই ব্যক্তিটির কাছে হিন্দু ধর্ম সম্পর্কে মনোভাবটা কি হচ্ছে জাস্ট তোমরা বলো। আজকে সেই ব্যক্তিটি অন্য ধর্মের, তার কাছে মনোভাবটা তো আমাদের খারাপ হচ্ছে, আমি এটাই বলছি। এবং দেখো, ধর্ম, জাতি, বিদ্বেষ সবকিছুর ঊর্ধ্বে আমরা মানুষ। আর একটা কথাই আছে, সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর কিছু নয়। আমরা সবাই মানুষ। আমরা এটাই কেন ভুলে যাচ্ছি যে আমাদের মনুষ্যত্বটা আমাদের সবার আগে? আজকে যে ব্যক্তিটি তার উপর অত্যাচার করলো বা যে সোকল্ড মানুষ তাদের উপর অত্যাচার করলো, আজকে গরিব মানুষ জানে তাদের ওপিনিয়ন দেওয়ার কোনো নেই, তারা ভয় পায়। তাদের উপর যেরকম টর্চার হচ্ছে, তার যে চিকেন প্যাটিস গুলো ফেলে দেওয়া হলো, এর দায়টা কে নেবে? আজকে গরিব মানুষ বলে তার কি কোনো দাম নেই? সমাজ আজকে এতটা নিচে নেমে গেছে, আমি এটা নিয়ে বিশ্বাস করো দেখার পর প্রচন্ড মাথা গরম হলো সেই সকল ব্যক্তির উপর। আজকে যদি সে চিকেন প্যাটিস বিক্রি করায় মানলাম খুব অন্যায় কাজ করেছে, তাকে বলতে পারতো যে তুমি চিকেন প্যাটিস অন্য জায়গায় গিয়ে বিক্রি করো। তুমি তার নাম জানছো, যখন জানছো সে একজন মুসলিম ব্যক্তি, সেটা জানার পর তার উপর টর্চার করার নিয়ম কোথাও নেই। এটা পশ্চিমবঙ্গ বা এটা কিছু মানুষের জন্য সম্ভব আজকে হলো, না হলে এটা আজকে সমাজ কোন লেভেলে নেমে গেছে ভাবো। আজকেও আমরা ধর্ম, জাতপাত নিয়ে দেখছি। এটা কি 1800 সালে পড়ে আছে যে আজকের দিনে আমরা ধর্ম, জাতপাত দেখব? আজকে সব ধর্মের মানুষদেরকে আমাদের রেসপেক্ট করা সবসময় উচিত, এটা আমি অন্ততপক্ষে মনে করি। আজকে প্রতিটা ধর্মের মানুষ, সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, শিখ হতে পারে, জৈন হতে পারে, যে এক্সেট্রা যে কোনো ধর্ম হতে পারে, সকল ধর্মের মানুষদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত।
সেই ব্যক্তিটি যদি অন্যায় কাজ করতো আমি 100 বার বলতাম যে সেই ব্যক্তিটা আজকে চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছে, সে গরিব মানুষ, সে জানে যদি কিছু মানুষ সেখান থেকে কেনে তার সংসার চলবে, আজকে তার উপর টর্চার করলো। আর এখানেও কিছু মানুষ মানে ধর্ম টেনে তার উপর অত্যাচার করলো। ছি, মানে এটা প্রচন্ড নোংরা এবং নিন্দনীয় ঘটনা। আমি চাই যারা এই ব্যক্তিটির ওপর অর্থাৎ শেখ রেয়াজুল যার নাম, তার উপর যারা অত্যাচার করেছে আমি চাই এদের ইমিডিয়েটলি শাস্তির দরকার। কারণ এদের যদি শাস্তি না হয় এই জিনিসগুলো ভবিষ্যতে আরো রিপিট হবে। ভবিষ্যতে আজ থেকে 10 বছর পর আমরা দেখতে পারি ধর্ম বিদ্বেষ অন্য লেভেলে চলে গেছে, আবারও গরিব ব্যক্তি তার ধর্ম জেনে অত্যাচার করা হবে। চিকেন মাটন বা আমিষ খাওয়া নিয়ে কিন্তু হিন্দু ধর্ম এরকম কিছু লেখা নেই। তাই যারা এগুলো করছে বা যারা এগুলো প্রচার করছে আমি বলবো সমাজকে দয়া করে ভুল বার্তা দেবেন না। কোনো ধর্মেই কিন্তু লেখা নেই যে নিরামিষ খেতে হবে। বেসিক্যালি আমি হিন্দু ধর্মের কথা পার্টিকুলারলি বলবো। আর বাঙালি আমরা যারা, তারা তো মাছ মাংস খাই, তাহলে সমস্যাটা কি আছে? সেই ব্যক্তিটি চিকেন প্যাটিস বিক্রি করছে, ভাই যার সমস্যা আছে খেও না। আজকে দুর্গা পুজোর সময় সেখানেও তো নানা রকম খাবারের দোকান পাওয়া যায়, অনেক মানুষ নিরামিষ খায় পুজোর কটা দিন, তারা কি সেই ব্যক্তিদের উপর গিয়ে টর্চার করে? কি দরকার আছে? যার সমস্যা হচ্ছে সে ভাই খেও না। সেই ব্যক্তিটিকে জোর জবরদস্তি তোমাকে দিতে গিয়েছে না আমার কাছে চিকেন প্যাটিস খেতেই হবে, না তো তোমাকে ধরে মারবো, এটা কি সে বলতে গেছে? তার বিজনেসের জায়গা সে বিক্রি করেছে, দ্যাটস ইট। এটাতে তার কোনো, আজকে যারা তার উপর অত্যাচার করলো বা যারা তাকে ধরে মারধর করলো, চরম বিকৃত মানসিকতার এবং নোংরা নীচ প্রবৃত্তির একটা পরিচয় তারা দিয়ে গেল সমাজের কাছে। এবং এরা মানুষ হতে পারে না, মান আর হুশ। আজকে যারা ধর্ম নিয়ে এত লাফালাফি করে বা ধর্ম দেখে মানুষের উপর টর্চার করে, তারা কখনো মানুষ হতে পারে না, এটা আমি অন্ততপক্ষে মনে করি না। কারণ মান আর হুশ তাদের মধ্যে কোনোটাই নেই, তারা দুপেওয়ালা একটা জানোয়ারে পরিণত হয়েছে, এটাই আমি বলবো। আদারওয়াইজ এই ঘটনাটার বিচার দরকার ইমিডিয়েটলি, না তো এই ঘটনা আরো রিপিট হতে থাকবে এবং গরিব ক্রেতা বিক্রেতা যারাই থাকুক না কেন তাদের উপর টর্চার কিন্তু দিন দিন বাড়বে। আমার তরফ থেকে আমি যতটা পারলাম প্রোটেস্ট করলাম। এবার জানি অনেক মানুষ এটা নিয়ে কমেন্ট করতে আসবে যে এই হ্যান ত্যান। বিশ্বাস করো, ভুলভাল কমেন্ট বা ভুলভাল ধর্ম নিয়ে কমেন্ট ওগুলোকে আসলে ইগনোর করে যায়। আমার বেঙ্গল ফাইলস ভিডিওতেও আছে, ওগুলোকে আমি পাত্তাই দিই না, ওই যারা এসব কমেন্ট করে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানি, এবং আমার বক্তব্যটা তোমাদের যদি ভালো লাগে শেয়ার করতে পারো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।